অনুপ দত্তকে আজকে সিজিও কমপ্লেক্সের ঠিক বাইরে তাকে প্রথমে দেখা যায় এবং যখনই তাকে তিনি এসছেন দেখে যখন ছবি তুলতে শুরু করা হয় তাকে একটাই প্রশ্ন করা হয়েছিল, একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। যে সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, যে বর্তমানে সিবিআই এর হেফাজতে রয়েছে, ধর্ষণ করে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বলে পুলিশের তরফ থেকেও জানানো হয়েছিল, সেই সঞ্জয় রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এএসআই একজনের নাম এসেছিল এবং বেশ কিছু ছবি ইতিমধ্যে সিবিআই এর আধিকারিকদের কাছেও আছে, যেখানে সঞ্জয়ের সঙ্গে অনুপ দত্ত রয়েছেন, আরও বেশ কয়েকজন রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে যখন তিনি যখন এসে পৌঁছন তাকে যখন একটাই প্রশ্ন করা হয় যে সঞ্জয় রায়কে তিনি কবে থেকে চেনেন, সেই প্রশ্ন শুনেই তিনি কিন্তু দৌড়াতে শুরু করেন, একেবারে কোনো জায়গায় না থেমেই, কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তিনি দৌড়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে তিনি প্রবেশ করেন। এবার প্রশ্ন হচ্ছে কেন সিবিআই তাকে ডাকছে, দ্বিতীয়বারের জন্য তাকে ডাকা হয়েছে এমনটাই সিবিআই সূত্র থেকে আমরা খবর পাচ্ছি। তার কারণ প্রথম, সঞ্জয় রায়ের বিভিন্ন জায়গাতে আনাগোনা, বিভিন্ন জায়গাতে তার পৌঁছে যেত, অবাধে সে পৌঁছে যেত, একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও হাসপাতাল বিভিন্ন জায়গাতে সে ঢুকে পড়ছে। এছাড়াও বিভিন্নভাবেই দেখা যাচ্ছে যে তার একটা প্রভাব রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বোঝা গেছে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে। তার এত প্রভাব কোথা থেকে, তার এত আনাগোনা সব জায়গাতে, এত অবাধ বিচরণ কিভাবে, সেটা জানার জন্যই যাদের তত্ত্বাবধানে সে থাকতো তাদের কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করতে চাইছিলেন তদন্তকারীরা। এএসআই অনুপ দত্তের সঙ্গে তার যোগাযোগ আগে থেকে ছিল, সেটা জেনেই কিন্তু অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ তারা করতে চাইছেন সঞ্জয়ের বিষয়ে তথ্য জানার জন্য, এবং সেই জন্য তাকে দ্বিতীয়বারের জন্য আজকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে ডাকা হয় এবং তিনি আজকে এসে পৌঁছন এবং প্রশ্নের উত্তর না দিয়ে একেবারে দৌড়ে কোনো রকমে তিনি দৌড়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তিনি প্রবেশ করে যান। সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে, অন্যদিকে টালা থানার ওসিকেও আজকে ডাকা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব মিলিয়ে সঞ্জয়, যার বক্তব্যে অসঙ্গতি মিলেছে বলেই পলিগ্রাফ টেস্ট যাতে করা যায় সেই আবেদন করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে আদালতে, সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতির জন্যই সঞ্জয়ের প্রভাব, সঞ্জয়ের এত সব জায়গাতে অবাধ বিচরণ কিভাবে জানার জন্য, তার এই যে যেখানে সে থাকতো ব্যারাকে, সে ব্যারাকে তার জন্য অ্যালটমেন্ট নেই, তারপরেও সে ব্যারাক পেল কিভাবে, এত তার প্রভাব হচ্ছে কিভাবে, সেটা জানার জন্যই কিন্তু যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মধ্যে অন্যতম অনুপ দত্ত, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলেও আমরা জানতে পারছি। বেশ আবির, তোমাকে ধন্যবাদ। পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 আস্তে, নিচে 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 যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 আস্তে, নিচে 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 যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা।